আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে রাতে মা মেয়ে বাহিরের খাবার খাইছি, বাসায় খাওয়া হয় নাই, এই জন্য অনেকগুলাই ভাত রয়ে গেছে। কি করব, ভাতগুলো তো ভালো আছে, তার ভিতরে আমি আবার পানি দিয়ে রাখছি। তো সকালে মুখ হাত ধুয়ে মা মেয়ে সেই ভাতই খাইতে বসে পড়ছি। গতকালকে পুরগুটা ভাজি করছিলাম, মাছের তরকারি রান্না করছিলাম, সেইগুলো অনেক রয়েছে। তো পুরগুটা ভাজি দিয়েই প্রথমে খাইতেছি, অনেক মজা লাগতেছে। তরকারিটা নিছি, তারপরে একটুও ভালো লাগে নাই। আর ভাতগুলো এত ভালো রয়েছে, গরম তো আসতেছে সামনে, তখন কিন্তু এই ঠান্ডা ভাতগুলো অনেক ভালো লাগে। কিন্তু আমার কি ভাই, একদিন ছাড়া 2 দিন আর আমি ঠান্ডা ভাত খাইতে পারি না। আমি গরম ভাত খাইতে খাইতে গরম ভাতেরই প্রেমে পড়ে গেছি। তো প্রথম তো ভাজি দিয়ে খাইতেছি, দাঁতের তলে একটা বিচি পড়তেছে, এত ভালো লাগতেছে। কিন্তু ভাজি দিয়ে ভাতগুলো ভালো লাগছে, তরকারি একটুও ভালো লাগে নাই। তারপরে চলে গেছিলাম একটা কাজের জন্য, কাজে যাই তো নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার। প্রথমে একবার গেছি, একটা কাগজ নিয়ে নিয়ে আবার চলে আসছি বাসায়, আবার গেছি, আবারও একটা জিনিস নিয়ে নিয়ে আবারও চলে আসছি বাসায়। সেই জায়গা থেকে যে সরাসরি আমি যে রাস্তা দিয়ে আসছি, সেই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলে না। কি করব, পা হেঁটে হেঁটে গেছি আইছি। আর এক একটা জিনিস নিয়ে গেছি, এক একজনের হাতে দেখছি এক এক রকমের কাগজপাতি তারা গুছাই নিয়ে আসছে। আমিও তারপরে সেইভাবে গেছি। আমার আগের থেকে এগুলো জানা ছিল না। এক একজনের কাছে শুনছি তারা এক এক রকমের ভাবে বলছে, তারা এই ধরনের কাজ কখনো করে নাই। এই জন্য আমিও প্রথম, আমিও আগে পরে কাউকে দেখিনি, এই জন্য আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে আজকে। গেছি সেই সকাল, কখন আর আসছি অনেক বেলা করে। তারপরে আসার সময় বড়ই নিয়ে আসছিলাম, মা মেয়ে সেই আইসে বড়ি খাইতে বৈশা পড়ছি। এখন দুপুর 2টা বাজে গেছে, দুপুরে রান্না কইরা যাইনি বাসায়। কি করব, আইসে আমি হাতে মাখায় খিচুড়ি চড়াই দিলাম। মেয়ে বললো খিচুড়ি খাবো, খিচুড়ি রান্না করো। খিচুড়ি চড়াই দেওয়ার পরে রান্নাঘরের জানালা দিয়ে আমি এদিকে লক্ষ্য করছি, দেখি ছাপা বেলকুনিতে দাঁড়ায় আছে। মাহিয়াকে ডাইকে আমি বললাম, মাহিয়া ছাপা বেলকুনিতে দাঁড়ায় আছে। মাহিয়া আসার সাথে সাথেই ছাপা মাহিয়াকে হাই দিয়ে দিল। মেয়েটা কিন্তু খুবই ভালো। মাহিয়া ওকে অনেক পছন্দ করে। খিচুড়িও আমার বলক চলে আসছে। খিচুড়িতে কিন্তু লো হিটে বাড়াই দিয়েছিলাম, এখন হিটটা একটু কমাই দিব। দেওয়ার পরে ঢাকুনটা ঢাইকে রাখলে পরে আমার সুন্দর মতো খিচুড়ি হয়ে যাবে। মাটির চুলা তো না, যেহেতু কারেন্টের চুলায় রান্না করতেছি, কেমন হবে জানি না। মাটির চুলায় তো আমি রান্না করলে নিচে একটা তাওয়া দিয়ে অনেকক্ষণ পর্যন্ত করে রেখে দিই চুলার উপরে। এদিকে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি সালাদ করে নিলাম। আমার খিচুড়ি দেখেন মাশাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে, মজাও হয়েছে। আমি তো ভাবছি কারেন্টের চুলায় প্রথম খিচুড়ি রান্না করতেছি, কেমন না কেমন হবে না। মাশাল্লাহ অনেক মজা হয়েছে। খিচুড়ি কালারটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন। ওদিকে তো সালাদ করে নিছি, খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য ডিমও ভাইজা নিতেছি। পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজলাম না, পেঁয়াজ মরিচ ছাড়াই এইভাবে ভাইজে নিলাম। আমার মেয়ে কিন্তু এইভাবে ডিম খাইতে অনেক পছন্দ করে, পেঁয়াজ মরিচ দিয়েও আবার পছন্দ করে না। তো ডিমের কুসুমটা একটু ছড়াই দিতে বললো, আমি তো ভাবছিলাম যে না ওরকমই থাক, ওর কথা মতো আবার ওরটা ওইভাবে করে দিলাম। এখন দুপুর বাজে হচ্ছে 3:30। এখন মা মেয়ে খাইতে বসবো, অনেক ক্ষুধা লাগছে। এই তো আমার প্লেট রেডি, মেয়ের প্লেট তো রেডি করে দিয়ে দিছি। মা মেয়ে খাওয়া দাওয়া করার পরে দেখি একটু ভালো লাগতেছে না, শুয়েছিলাম। তারপরে মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ছি। ঘুম থেকে ওঠার পরে দরজার এদিকে আমার চোখ গেছে, দেখি 2টা মার্চে জায়গা। আমি তো অবাক হয়ে গেলাম যে 2টা মার্চে জায়গা কে রেখে গেল। এখন আমি নিচ থেকে 5তলা পর্যন্ত সব ইউনিটেই খোঁজ নিছি, কারো বাসায় এরকম নাই। তা আমি মনে ভাবছি যে ভোটের জন্য কেউ আইসে কে এগুলা রাইখা গেল। আবার গোলাপ ফুল দেখতেছি মার্চের জায়গা করা। পরে শুনি কি না, পাশের ইউনিটের বাবু দুষ্টুমি কইরা পথে পাইছে, সেগুলো আমাদের দরজার নিচে রাইখা গেছে। আমি তো প্রচণ্ড পরিমাণে ভয় পাইছিলাম যে কোনো ইউনিটে দেখি না, তা আমাদের ইউনিটে এগুলো আসলো কোন জায়গা থেকে, এগুলো তো মুখে দেওয়া যাবে না। প্রচণ্ড আকারে ভয় পেয়েছি। পরে পাশের ইউনিটের বাবু বললো আমি রাখছি। প্রথমে শিকার যায় নাই, পরে আমি চাপ দিছি, পরে শিকার গেছে। তারপরে এই যে ভাবি বিরিয়ানি রান্না করছে, মা মেয়ে বসে পড়ছে এক প্লেটে বিরিয়ানি খাওয়ার জন্য।